হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে এটি আমাদের জিকে মক টেস্ট নম্বর 12। আজকের এই মক টেস্টে আমরা গুরুত্বপূর্ণ জিকে থেকে মোট 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমাদের ডব্লিউবি প্রিলি পরীক্ষার আগে আমরা কিন্তু মোট 2000টি জিকে প্রশ্নোত্তরের রিভিশন করিয়ে দেবো। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন, ইন্টারন্যাশনাল আর্মি গেমস 2021 এটি কোন দেশে আয়োজিত হবে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং এইসব প্রশ্নগুলির সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবে। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাশিয়া। ওকে, ইন্টারন্যাশনাল আর্মি গেমস 2021 এটি আয়োজিত হবে রাশিয়াতে। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন, অ্যাডিডাস এর বর্তমান সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসারের নাম কি? তো দেখো, এই টপিকটি তোমাদের পুলিশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বিভিন্ন কোম্পানির সিইও। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অ্যাডিডাস এর বর্তমান সিইও হলেন ক্যাসপার রোস্টেড। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো ফ্রেন্ডস, দেখো, একটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের ডব্লিউবি প্রিলি পরীক্ষার জন্য আমাদের শেষ মুহূর্তের একটি 40 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ হয়েছে। তো তোমরা যদি এই কোর্সে ভর্তি হতে চাও, আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612, এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। এছাড়া এই কোর্সের বিস্তারিত তথ্য তোমরা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওকে, তো তোমরা এই কোর্সে পেয়ে যাবে জিকে, ম্যাথ, রিজনিং, প্রত্যেকটি বিষয়ের অধ্যায়ভিত্তিক ভিডিও ক্লাস, পিডিএফ এবং মক টেস্ট। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 3 নম্বর প্রশ্ন, বর্তমান আইবি এর ডিরেক্টরকে? তো দেখো, বর্তমান আইবি এর ডিরেক্টর হলেন, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বর্তমান আইবির ডিরেক্টর হলেন অরবিন্দ কুমার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এরপরে দেখো নেক্সট 4 নম্বর প্রশ্ন, ইউএনএসসি এর ডিবেটে সভাপতিত্বকারী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রীর নাম কি? ভীষণ গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের, ব্যাংকিং ফ্রড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনসের অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিযুক্ত করলো ভারতীয় রিজার্ভ ব্যাংক? এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ব্যাংকিং ফ্রড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে আরবিআই নিযুক্ত করলো সম্প্রতি নীরজ চোপড়াকে। তো তোমরা সকলে জানো, নীরজ চোপড়া কয়েকদিন আগে টোকিও অলিম্পিকে কিন্তু সোনা জিতেছিলেন। ওকে, জ্যাভলিন থ্রোতে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, এবং এই প্রশ্নটি তোমাদের পরীক্ষাতে কিন্তু প্রচুর বার এসেছে, যে বিরসা মুন্ডা স্টেডিয়াম এটি কোন জায়গায় অবস্থিত, কোন শহরে অবস্থিত? তো দেখো, এই টাইপের প্রশ্নগুলো তোমাদের পুলিশ পরীক্ষাতে কিন্তু হয়, এবং এই প্রশ্নটি কিন্তু প্রচুর বার পরীক্ষাতে এসেছে। তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বিরসা মুন্ডা স্টেডিয়াম এটি অবস্থিত রাঁচিতে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 7 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ইউরেনিয়াম খনি জাদুগুহা এটি কোথায় অবস্থিত? এই প্রশ্নটি পরীক্ষা কিন্তু প্রচুর বার এসেছে। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ঝাড়খণ্ডে। ওকে, নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 12,000 রান কার রেকর্ডে রয়েছে? অর্থাৎ যেগুলো 50-50 ম্যাচ হয়, অর্থাৎ যেগুলো একদিনের ম্যাচ হয়, 50 ওভারের ম্যাচ। তো সেই ম্যাচে দ্রুততম 12,000 রান বর্তমানে এখনও পর্যন্ত কার রেকর্ডে রয়েছে? 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাবে। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বিরাট কোহলি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, হোয়াইট অ্যাঙ্গেল এই বইটি কার লেখা? হোয়াইট অ্যাঙ্গেল এই বইটি কার লেখা? তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে হোয়াইট অ্যাঙ্গেল এই বইটি অনিল কুম্বলের লেখা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, এরপরে দেখো নেক্সট 10 নম্বর প্রশ্ন, অ্যাবেল পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো দেখো, এই প্রশ্নটি তোমাদের পরীক্ষাতে কিন্তু প্রচুর বার এসেছে, এবং এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসে যে কোন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়। তো এই অধ্যায়টি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ।
তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অ্যাবেল পুরস্কার, এটি দেওয়া হয় গণিতের ক্ষেত্রে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই দেখো এর পাশাপাশি মনে রাখবে যে চলচ্চিত্র বা সিনেমা জগতের পুরস্কারগুলো হলো বাফটা পুরস্কার, অস্কার পুরস্কার, ওকে। এবং যদি আমাদের ভারতের দিকে আসি তাহলে হয়ে যাবে দাদাসাহেব ফালকে পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার, এগুলো কিন্তু চলচ্চিত্র বা সিনেমা জগতে দেওয়া হয়। তো দেখো নেক্সট দেখো সাহিত্যের ক্ষেত্রে কোন কোন পুরস্কার দেওয়া হয়। সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয় ম্যান বুকার পুরস্কার, আমাদের ভারতবর্ষের মধ্যে জ্ঞানপীঠ পুরস্কার, ওকে। এবং সাংবাদিকতার ক্ষেত্রে দেওয়া হয় পুলিৎজার পুরস্কার। এবং এই টপিক থেকে আরেকটি প্রশ্ন আসে যে গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়। তো সঠিক উত্তর হয়ে যাবে মিউজিক বা সঙ্গীত, ওকে। সঙ্গীতের ক্ষেত্রে গ্র্যামি পুরস্কার দেওয়া হয়। তো দেখো এই অধ্যায় থেকে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো এবং এই কয়েকটি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 11, যে কোন অভয়ারণ্য কোথায় অবস্থিত। এই টপিকটিও তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো মনে রাখবে এই যে তোমাদের প্রতিদিন সকাল 7টায় 50টি করে জিকের প্রশ্নোত্তর করানো হচ্ছে, এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ওকে। তোমরা কিন্তু একটিও প্রশ্ন স্কিপ করবে না, প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো এবং তোমরা প্রত্যেকটি প্রশ্ন উত্তর খাতায় নোট করে রাখবে, ওকে। তোমাদের প্রিলি পরীক্ষার আগে আমরা মোটামুটি কিন্তু 2000টি জিকের প্রশ্ন উত্তরের রিভিশন করিয়ে দেবো। তো দেখো নেক্সট প্রশ্ন, চন্দ্রপ্রভা অভয়ারণ্য এটি কোথায় অবস্থিত। তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নে চন্দ্রপ্রভা অভয়ারণ্য এটি অবস্থিত উত্তরপ্রদেশ রাজ্যে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, ফকেটিং এটি কোন দেশের কেন্দ্রীয় আইনসভার নাম। ফকেটিং এটি কোন দেশের কেন্দ্রীয় আইনসভার নাম। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ফকেটিং এটি হলো ডেনমার্কের কেন্দ্রীয় আইনসভার নাম। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 13, ভারতের শিক্ষার হার সর্বোচ্চ কোন রাজ্যে। তো দেখো সম্প্রতি ভারতের শিক্ষার হার সর্বোচ্চ, সঠিক উত্তর হয়ে যাবে কেরল রাজ্যে। এবং এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষায় প্রচুর বার এসেছে। নেক্সট দেখো 14, ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি। সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের জাকির হোসেন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর, ওকে। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম জাকির হোসেন, আর ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতির নাম ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 15 নম্বর প্রশ্ন, ইরানের রাজধানীর নাম কি। ইরানের রাজধানীর নাম কি। তো সঠিক উত্তর হয়ে যাবে ইরানের রাজধানীর নাম হচ্ছে তেহরান। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, মৌমাছি পালন সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়। তো এই টপিকটিও তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, যে কোনো বিষয় সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয়, অর্থাৎ শব্দ টিকা। এবং এই টপিকের উপরও তোমাদের কিন্তু স্পেশাল ক্লাস করানো হয়েছে। তোমরা যদি ক্লাসগুলো না দেখে থাকো আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাও। তো দেখো মৌমাছি পালন সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অ্যাপোলজি, ওকে। এবং এই প্রশ্নে তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 17, ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি। জনঘনত্ব কথার অর্থ হলো প্রতি বর্গ কিলোমিটারে যতজন মানুষ বসবাস করে, ওকে। তো দেখো ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হলো, সঠিক উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো এটি কিন্তু 2011 সালের জনগণনা অনুযায়ী। তোমরা রাখবে যে প্রত্যেক 10 বছর পর পর জনগণনা বা আদমশুমারি হয়, জনগণনাকে বলা হয় আদমশুমারি। তো দেখো এরপরে নেক্সট এই বছর অর্থাৎ 2021 সালে জনগণনা বা আদমশুমারি হবে। পরীক্ষা কিন্তু এই প্রশ্নটি আসে যে আদমশুমারি বা জনগণনা এটি কত বছর অন্তর অন্তর হয়। সঠিক উত্তর হয়ে যাবে 10 বছর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 18, শাহজাহান কোথায় মতি মসজিদ নির্মাণ করেছিলেন। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মোগল বংশ থেকে। এবং তোমরা দেখবে যে তোমাদের ডাব্লিউবি পরীক্ষায় কিন্তু মোগল বংশ থেকে কিন্তু প্রশ্ন আসছে, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু মোগল বংশ থেকে 1 থেকে 2টো করে প্রশ্ন থাকছে, ওকে। তো দেখো তোমাদের কিন্তু মোগল বংশের উপরে ক্লাস করানো হয়েছে, তোমরা না দেখে থাকলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে লিঙ্ক পেয়ে যাবে। আর প্রতিদিন সন্ধ্যে 6টায় আমাদের এই চ্যানেলে কিন্তু জিকের অধ্যায়ভিত্তিক ক্লাস চলছে এবং প্রতিদিন দুপুর 12টায় গণিতের ক্লাস চলছে, গণিতের প্র্যাকটিস সেট। তো দেখো এর পরে প্রশ্ন 18, শাহজাহান কোথায় মতি মসজিদ নির্মাণ করেন। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে শাহজাহান মতি মসজিদ নির্মাণ করেন আগ্রাতে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 19,
সুভাষচন্দ্র বসু 1939 সালে কাকে পরাজিত করে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন? এবং এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো সঠিক উত্তর যাবে গান্ধীজির স্নেহধন্য পট্টভি সীতারামাইয়াকে তিনি কিন্তু পরাজিত করেন। সুভাষচন্দ্র বসু 1939 সালে পট্টভি সীতারামাইয়াকে পরাজিত করেন। ওকে, নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন। কোন মুঘল সম্রাট সিঁড়ি থেকে অকস্মাৎ পতনের ফলে মারা যান? কোন মোগল সম্রাট সিঁড়ি থেকে অকস্মাৎ পতনের ফলে মারা যান? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে হুমায়ুন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর, এবং এই প্রশ্নটিও তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 21। ষোড়শ মহাজনপথের সবচেয়ে শক্তিশালী কোনটি? ষোড়শ মহাজনপথের সব থেকে শক্তিশালী মহাজনপথ কোনটি? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের মগধ। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 22। কত খ্রিস্টাব্দে সাইমন কমিশন গঠিত হয়? তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু কমেন্টে জানাও যে কত খ্রিস্টাব্দে সাইমন কমিশন গঠিত হয়। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে 1927-28 সালে কিন্তু সাইমন কমিশন গঠিত হয়। ওকে, সঠিক উত্তর হয়ে যাবে 1927 থেকে 28। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 23। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে চালু করেন? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটি কে চালু করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের লর্ড লিটন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 24 নম্বর প্রশ্ন। বর্তমান ভারত এটি কার রচনা? বর্তমান ভারত নিম্নলিখিত কার রচনা? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে বর্তমান ভারত এটি হলো স্বামী বিবেকানন্দের রচনা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 25 নম্বর প্রশ্ন। পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত? ওকে, তো দেখো বিভিন্ন ব্যক্তির যে পরিচিত নাম রয়েছে এগুলো কিন্তু পরীক্ষা আসে এবং তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো পাঞ্জাব কেশরী এটি কে পরিচিত এই নামে? তো সঠিক উত্তর হয়ে যাবে লালা লাজপত রায়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুবই সহজ প্রশ্ন, যে মেগাস্থেনিস কার দূত ছিলেন? সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাও যে মেগাস্থেনিস কার দূত ছিলেন। তো দেখো মেগাস্থেনিস তিনি ছিলেন সেলুকাসের দূত। ওকে, তিনি কিন্তু গ্রিক থেকে এসেছিলেন এবং কার আমলে এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে, এবং তার রচিত একটি গ্রন্থের নাম ইন্ডিকা। ওকে, এটিও কিন্তু পরীক্ষা এসেছে, ইন্ডিকা কার রচিত? মেগাস্থেনিস। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 27 নম্বর প্রশ্ন। প্রথম রূপোর মুদ্রা কে চালু করেন? প্রথম রূপোর মুদ্রা কে চালু করেন? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের প্রথম রূপোর মুদ্রা চালু করেন শের শাহ। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 28। কলকাতার স্থানীয় সময় এবং ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কত? কলকাতার স্থানীয় সময় এবং ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কত? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 24 মিনিট। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 30। মারিয়ানা ট্রেঞ্চ এটি কোথায় অবস্থিত? মারিয়ানা ট্রেঞ্চ এটি কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে মারিয়ানা ট্রেঞ্চ এটি অবস্থিত প্রশান্ত মহাসাগরে। ওকে, এবং এই প্রশ্নটি পরীক্ষায় কিন্তু প্রচুর বার এসেছে যে মারিয়ানা ট্রেঞ্চ কোন সাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর হলো পৃথিবীর বৃহত্তম মহাসাগর। নেক্সট দেখো 31। জব্বলপুর এটি কোন নদীর তীরে অবস্থিত? জব্বলপুর এটি কোন নদীর তীরে অবস্থিত? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে জব্বলপুর এটি অবস্থিত নর্মদা নদীর তীরে অবস্থিত। ওকে, এবং এই প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যে কোন শহর কোন নদীর তীরে অবস্থিত, অর্থাৎ নদী তীরবর্তী শহর।
এবং প্রত্যেকটি বিষয়ের উপর তোমাদের কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস করানো হয়েছে। তোমরা যদি ভিডিওগুলি না দেখে থাকো, ক্লাসগুলো না করে থাকো, আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে যে একই ব্যক্তিকে একই অপরাধের জন্য দুইবার শাস্তি প্রদান করা যাবে না? ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে যে একই ব্যক্তিকে একই অপরাধের জন্য দুইবার শাস্তি প্রদান করা যাবে না? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 20 নং ধারা। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 33, সংসদ ভবনটি এটি কত সালে তৈরি হয়? যে পুরনো সংসদ ভবন রয়েছে, তো এটি কত সালে তৈরি হয়? তো দেখো সংসদ ভবন এটি তৈরি হয়, সঠিক উত্তর হয়ে যাবে 1927 সালে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 34 নম্বর প্রশ্ন। ভারতের রাষ্ট্রপতি এবং পার্লামেন্টের মধ্যে সংযোগকে রক্ষা করে? তো দেখো আমাদের পার্লামেন্টের মধ্যে দুটো কক্ষ রয়েছে, উচ্চ কক্ষ বা রাজ্যসভা এবং নিম্নকক্ষ বা লোকসভা। তো এই পার্লামেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সংযোগ, এগুলো কে রক্ষা করে? সঠিক উত্তর হিসেবে এই প্রশ্নের প্রধানমন্ত্রী। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? তো দেখো এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান? তো দেখো রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান, সঠিক উত্তর হয়ে যাবে রাজ্য হাইকোর্টের প্রধান বিচারপতি। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে নেক্সট দেখো 36, ক্যাফেইন উপক্ষার এর উৎস কি? ক্যাফেইন উপক্ষার এর উৎস কি? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে ক্যাফেইন উপক্ষার এর উৎস হলো কফি। কফিতে ক্যাফেইন উপক্ষার পাওয়া যায়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর চায়ে কি পাওয়া যায়? চায়ে পাওয়া যায় ট্যানিন। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 37, প্রোটিনের সরল রূপ কি? প্রোটিনের সরল রূপ কি? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে প্রোটিনের সরল রূপ হলো অ্যামিনো অ্যাসিড। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 38, শ্বসনতন্ত্রের গঠনগত এবং কার্যগত এককের নাম কি? শ্বসনতন্ত্রের গঠনগত এবং কার্যগত এককের নাম কি? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে শ্বসনতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক হলো নিউরন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 39, ফাঁচ কথাটির অর্থ কী? ফাঁচ কথাটির অর্থ কী? তো ফাঁচ কথাটির অর্থ হলো ভক্ষক। ওকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে এবং ফাঁচ ভাইরাস থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 40, অ্যামোনিয়া বাতাসে পড়ালে কি উৎপন্ন হয়? অ্যামোনিয়া বাতাসে পড়ালে কি উৎপন্ন হয়? তো দেখো সঠিক উত্তর হিসেবে অ্যামোনিয়া বাতাসে পড়ালে N2 এবং H2O অর্থাৎ নাইট্রোজেন এবং জল উৎপন্ন হয়, অর্থাৎ এ ও বি উভয় হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ N2 এবং H2O নাইট্রোজেন এবং জল, এটি কিন্তু অ্যামোনিয়া পোড়ালে উৎপন্ন হয়। নেক্সট দেখো 41, ক্লোরোফিলে কোন ধাতু বর্তমান থাকে? তো দেখো ক্লোরোফিলে কোন ধাতু বর্তমান থাকে? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম ধাতু বর্তমান থাকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 42, কোন পদ্ধতিতে কোনো বায়ুশূন্য বাল্বের ফিলামেন্ট থেকে কাঁচ অবধি তাপ পৌঁছায়? এবং এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের বিগত মক টেস্টও করেছি, যে কোন পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে তাপ এসে পৌঁছায়। তো দেখো সূর্য এবং পৃথিবীর মাঝে কিন্তু কোনো মাধ্যম নেই, তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বিকিরণ পদ্ধতিতে। ওকে বিকিরণ পদ্ধতিতে যেমন বায়ুশূন্য বাল্বের ফিলামেন্ট থেকে কাঁচ অবধি তাপ পৌঁছায়, ঠিক একইভাবে সূর্য থেকেও কিন্তু পৃথিবীতে তাপ এসে পৌঁছায় বিকিরণ পদ্ধতির মাধ্যমে। তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 43, খনিগর্ভে জলের স্ফুটনাঙ্ক কী হয়? খনিগর্ভে জলের স্ফুটনাঙ্ক কী হয়? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে খনিগর্ভে জলের স্ফুটনাঙ্ক সবসময় কিন্তু বাড়ে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।
ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 44, নিম্নের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয়? নিম্নলিখিত কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয়? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের যে জলের জলীয় বাষ্পের রূপান্তর, এটি কিন্তু রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 45, স্বপ্না বর্মন তিনি কোন রাজ্যের বাসিন্দা? স্বপ্না বর্মন তিনি কোন রাজ্যের বাসিন্দা? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে স্বপ্না বর্মন তিনি হলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা। এবং কোন খেলোয়াড় কোন রাজ্যের বাসিন্দা, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসে এবং তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, যে কোন খেলোয়াড় কোন রাজ্যের বাসিন্দা এবং কোন খেলোয়াড় কোন খেলার সঙ্গে যুক্ত। এই প্রত্যেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট খেলাধুলা থেকে, লং টেনিসের সাথে কোন ট্রফি বা কাপ সম্পর্কিত? এই চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? সুব্রত কাপ, ডেভিস কাপ, রঞ্জি ট্রফি নাকি রাইডার কাপ? তো দেখো লং টেনিসের সঙ্গে সঠিক উত্তর হয়ে যাবে ডেভিস কাপ যুক্ত। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 47, বুলস আই এই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বুলস আই এই শব্দটি বন্দুকবাজি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, বন্দুকবাজি খেলার সঙ্গে সম্পর্কিত। এবং এই বিষয়টিও তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যে কোন শব্দ কোন খেলার সঙ্গে যুক্ত। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 48, ভারতের রিজার্ভ ব্যাংক কবে স্থাপিত হয়েছিল? ভারতের রিজার্ভ ব্যাংক এটি কবে স্থাপিত হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে ভারতের রিজার্ভ ব্যাংক স্থাপিত হয়েছিল 1935 সালের 1 এপ্রিল। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 49, নিম্নলিখিত কোনটির ছবির ফাইলের উদাহরণ? নিম্নলিখিত কোনটি ছবির ফাইলের উদাহরণ? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের জেপিজি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 50, কম্পিউটারের কাজ মূলত কয়টি ধাপে হয়? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই টপিক থেকে তোমাদের পরীক্ষা কিন্তু প্রশ্ন আসবে কম্পিউটার সংক্রান্ত প্রশ্ন। এবং খুব শীঘ্রই আমরা তোমাদের কিন্তু কম্পিউটার সংক্রান্ত একটি ম্যারাথন ক্লাস করিয়ে দেবো। কম্পিউটার থেকে যত রকমের প্রশ্ন হয় সেই সব প্রশ্ন আমরা কিন্তু একটি ম্যারাথন ক্লাস খুব শীঘ্রই করিয়ে দেবো। তো দেখো কম্পিউটারের কাজ মূলত 4টি ধাপে হয়ে থাকে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো এই হলো আজকের গুরুত্বপূর্ণ 50টি জিকের প্রশ্নোত্তর। তোমরা এই 50টি জিকে প্রশ্নোত্তরের মধ্যে কে কত স্কোর করলে সেটা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবে। তো দেখো লাস্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট, তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো, তাহলে তোমরা এখনই টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। বর্তমানে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে প্রায় 70,000-এরও বেশি মেম্বার কিন্তু যুক্ত রয়েছে। এবং তোমরা আমাদের এই টেলিগ্রাম গ্রুপে প্রতিদিন ফ্রিতে জিকে পিডিএফ, জিকে মক টেস্ট, গণিত মক টেস্ট, ইংরেজি মক টেস্ট এগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, এবং এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, যুক্ত হওয়ার লিঙ্ক তোমরা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ধন্যবাদ।